স্যার বলছি আজকে কতগুলো মোবাইল দেয়া হলো? আজকে আমাদের 30টা হারানো মোবাইল যেটা ছিল ওটা এসেছিলেন যারা তাদেরকে ফেরত দেওয়া হলো। এর আগেও এখানে একটা এরকম যাদের মোবাইল হারিয়েছিল আমরা ফেরত দিয়েছিলাম। টোটাল এই বছর এখনো পর্যন্ত আমরা 50টি হারিয়ে যাওয়া মোবাইল আমরা ইয়েদের হাতে যারা হারিয়ে ফেলেছিলেন তাদের হাতে আমরা তুলে দিতে সমর্থ হয়েছি। এর আগেও তো দেখা গেছে বিভিন্ন থানায় উদ্ধার হচ্ছে, দেয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি দেখে থাকেন তো 24 সালেও এটা খুব কন্টিনিউয়াস প্রসেস ছিল। যেমন 24 সালে আমাদের শুধু তারকেশ্বর থানা থেকে প্রায় 65টার মতো মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল আমরা যারা ভিকটিম ছিলেন তাদের হাতে তুলে দিতে আমরা সক্ষম হয়েছি। আর এটা শুধু তারকেশ্বর না, হরিপাল, সিঙ্গুর এবং হুগলি গ্রামীণ আমাদের পুলিশ জেলার অন্যান্য থানাগুলোতেও কিন্তু এটা চলে। আমাদের সাইবারে কীভাবে হারিয়েছিল ফোনটা? ফোনটা সন্ধ্যেবেলা আমি বেরিয়েছিলাম, হালকা প্যান্ট পরেছিলাম আর কি, ওরা যদি যাচ্ছিল খবর থেকে পড়ে যায়। কতদিন পর পেলেন ফোনটা? 1 মাস পর। কেমন লাগছে ফোনটা পেয়ে? খুব ভালো লাগে। এই যে পুলিশের যে উদ্যোগ, এই পুলিশের যে ফেলে দিল, সেই ইয়েতে খুব ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। তারা খুব ভালো ব্যবহার করেছে। কী নাম আপনার? আমার ছাওনাপুরে বাড়ি, আমাদের হুগলি জেলার পাবলু ঘোষ আর কি, লাইন পুলিশ। উনি আমাকে ফোন করে তারকেশ্বর থানা থেকে যে ফোন করেছিল যে তোমার ফোন যে পাওয়া গিয়েছিল। কীভাবে হারিয়েছিল ফোনটা? ফোনটা হারিয়ে গিয়েছিল বলতে মোটরসাইকেলে যাচ্ছিলাম, জাস্ট পড়ে গিয়েছিল, কি কেউ নিয়ে গিয়েছিল এরকম মানে চিন্তা করেছিলেন যে ফোনটা যে আর পাবেন? হ্যাঁ, না, আমি এটা খুব ভালো তারকেশ্বর থানাকে খুব ভালো বলছি, খুব ভালো। তা আমাদের গ্রামীণ পুলিশ বাবলু ঘোষ সে আমাকে ফোন করেছিল যে 11:30টার সময় যাও, ফোন তোমার পেয়ে যাবে। হাতে পেয়ে কেমন লাগছে এখন? খুব ভালো, খুব ভালো স্যার। কী ফোন ছিল আপনার? আমার ফোন ছিল পোকো M6 Pro। কী নাম আপনার? জয়দেব শাহ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ছাওনাপুর, তিয়াসার আমার দোকান আছে।